পরেশ, মা, যে মাকে তুমি একদিন ক্ষোভে, দুঃখে, রাগে, অভিমানে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, সেই মাকে তুমি আবার আপন করে নাও পরেশ, আঁকড়ে ধরো তাকে। যে স্থান তুমি মার থেকে কেড়ে নিয়েছিলে সেই স্থানেই মাকে তুমি প্রতিষ্ঠা করো পরেশ। যেমন নিষ্ঠা ভরে, ভক্তি ভরে তুমি মায়ের পুজো করতে, সেই পুজো তুমি আবার শুরু করো পরেশ। বলা তো যায় না, আবার হয়তো সব আগের মতন হয়ে যাবে। সব আগের মতো হয়ে যাবে? হ্যাঁ পরেশ, তোমার যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ সব হয়তো তুমি ফিরে পাবে। সেসব ফিরে পেলেও কিচ্ছু আর ঠিক হবার নয়। আমি যে সর্বহারা হয়ে গেছি। আমি ঠিক বুঝলাম না তোমার কথা। কি হবে ওসব ফিরে পেয়ে? আমার প্রাণের টুকরো আমার মেয়ে, তাকে যে আমি হারিয়ে ফেলেছি। কি কি বললে? তোমার মেয়ে? কি হয়েছে তোমার মেয়ে? কিভাবে হারিয়ে গেছে? জানি না, আমরা কিচ্ছু জানি না। সে কোথায় আছে, কেমন আছে, আমরা কিচ্ছু জানি না বাবা। একদিন আমি ঘড়ির কাজে ব্যস্ত ছিলাম, বাইরে খেলছিল। মেয়েটা খেলতে খেলতে জঙ্গলে যে কোথায় হারিয়ে গেল। অনেক খুঁজেছি কিন্তু কোনো হদিস পাইনি। এখন আমি বুঝতে পারছি এ সব আমার পাপের ফল। আমার মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা তা জানি না। না না পরেশ, এমন ভাবে বলো না। মা আছে। মা চাইলে এমন একটা নিষ্পাপ শিশুর জীবন এইভাবে শেষ হয়ে যেতে পারে না। কিন্তু মা চাইবেন কেন? মাকে যে আমি অসম্মান করেছি, আমি অশ্রদ্ধা করেছি, মা তো চাইবেন যাতে আমি শাস্তি পাই। তুমি করেছো, শাস্তি তুমি পাবে। তোমার শিশুটি তো কোনো অন্যায় করেনি, পাপ করেনি। আমার মা যতটা রণচণ্ডী, ঠিক ততটাই ক্ষমাশীলা। আমার স্থির বিশ্বাস তোমাদের মেয়ে তোমাদের কাছে ঠিক ফিরে আসবে। না না, আমাকে এরকম মিথ্যে আশ্বাস দিও না। মিথ্যা নয় পরেশ, তবে আমি শুধু এটুকুই বলবো যে মায়ের উপরে আশ্বাস রাখো, মায়ের উপরে বিশ্বাস হারিও না। মা যদি আমাকে দু টুকরো হওয়ার হাত থেকে উদ্ধার করতে পারেন, তবে তোমাদের সন্তানকেও তোমাদের কাছে ঠিক ফিরিয়ে দিতে পারবে। কি করে চাই, কিভাবে চাইলে মা আমার কথা শুনবে? আমি কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? তুমি আমাকে বলে দাও, যা বলবে আমি তাই করতে রাজি আছি। তুমি বলো আমায়, বলো তুমি আমায়, বলে দাও আমার এই পাপের আমাকে বলে দাও। মা, মা গো, আমি রে, আমি। আমি কিছু কইনি, কিছু না। কি রে, অমন করে পালাচ্ছিস যে? কি হয়েছে তোর? কি করেছিস? অত ভয় পাচ্ছিস কেন? আয় দেখি, বস, এখানে বস, আমি তোর সব কথা শুনি। বস দেখি।
এবার বল, এত ভয় পেয়ে আছিস কেন? ওই দুষ্টু লোকগুলো ধরে নিয়ে গেছিল আমার। আমি পালিয়ে এসেছি ওদের কাছ থেকে। যদি ওরা আবার আসে, আবার আমার ধরে নিয়ে যায়। দুষ্টু লোক আর আমি বুঝি এক হলাম? আমায় দেখে বুঝি তোর খুব ভয় করছে? আর ভয় পাস না মা, আমি এসে গেছি আর তোর কোনো ভয় নেই। ওরা খুব খারাপ, ওদের খুব গায়ে জোর। ওদের ভয়তে আমি সারাদিন জঙ্গলে লুকিয়ে থাকি। যে এরম গভীর জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় সে তো খুব সাহসী। না গো, খুঁই তো খাবার খোঁজার জন্য। আর অপেক্ষা করি যদি বাবা আমায় খুঁজতে খুঁজতে এদিকে আসে। কতদিন হয়ে গেল বাবা মাকে দেখিনি আমি। বাড়ির পথও চিনি না, তাই ফিরে যেতেও পারি না। কোনো ভালো মানুষকে বলতে পারিসনি আমাকে বাড়ি পৌঁছে দাও? বর্ষা হয় না গো মা, মানুষকেই বেশি ভয় করে এখন আমার। তবে আজ একজন ভালো লোকের সাথে দেখা হয়েছিল। সে আমাকে নিজের খাবার সবটুকু দিয়ে দিয়েছে, চিড়ে গুড়। আমার খিদে পেয়েছিল বলে। তাহলে তার সঙ্গ নিলি না কেন? তখন আমি খাবারটুকু পেয়ে খুশি হয়েছিলাম। পরে মনে হলো ওকেই বলতে পারতাম। বুঝলাম। এবার চল দেখি আমার সাথে। কোথায় যাব? আর কতদিন এরম জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবি মা? তোকে আজ এমন একটা জায়গায় নিয়ে যাব সেখানে আর তোর কোনো ভয় থাকবে না। আর একজনকে না একটা জিনিস তোকে দিতেই হবে। কি জিনিস? মা, মা গো, করুণাময়ী মা, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি। তোমার উপর আমি অনেক অভিমান করেছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। মা, আমি তোমার পায়ে মাথা ঠেকাচ্ছি। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। দাও না গো মা, আমার মেয়েকে ফিরিয়ে দাও না মা। আমি তোমার কাছে আর কোনোদিনও কিছু চাইবো না। আমার ধন সম্পত্তি কিচ্ছু লাগবে না মা, কিচ্ছু লাগবে না। শুধু তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমার মেয়েকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। বাবা, মিনু, মিনু মা, আমার মিনু মায়ের গলা না। মিনু, মিনু, মিনু কোথায় ছিলিস তুই? আমার দিদিমা ফিরে এসেছে। মা ফিরে এসছে আমার মিনু। আমার দিদিমা ফিরে এসেছে। আমার সোনা ফিরে এসেছে। তো তোমার কথাই ঠিক হলো রামপ্রসাদ। মা আমাদের উপর কৃপা করেছেন। আমরা আমাদের দিদিমাকে ফিরে পেয়েছি, তারই দয়ায়। জয় মা। মা, মা গো, তুমি সত্যি করুণাময়ী মা, কৃপাময়ী। এই যে এগুলো নাও, এগুলো তোমার জন্য। আমার জন্য? মানে? এগুলো তোমাকেই তো দিতে বলেছে। কে দিতে বলেছে তোমার? যে আমায় পৌঁছে দিয়ে গেল। মিনুমা, কে তোকে এখানে পৌঁছে দিয়ে গেছে? একজন বউ, মার মতো ভালো। আমাকে বলল কোনো ভয় নেই, যেখানে তোকে পৌঁছে দেবো আর হারাবি না।
দে রে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।